পরিষেবা তারা একটি পরিণত মডেল সিটি কর্পোরেশন হতে পারে সেই সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছে। আমরা বরিশালে থাকি, যা বরিশালে জন্ম, বরিশালে বড় হয়েছি, আমাদের অনেক দায়িত্ব এই বরিশাল সুন্দর করার জন্য। আমি রাজপথে রাজনীতি করে আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কোনো প্রশাসক বা শাসক হতে চাই না, আমি সেবা করতে চাই। আমি সেবা মাধ্যমে মানুষের কাছে যেতে চাই। প্রথম দিন আমাদের দলীয় নেতা কর্মীরা তাদের কাজ ধরে রাখতে পারেনি। এই ধরে যে মন্ত্রীকে তাদের সাথে চিন্তিত রেখেছে, তাদের হাতে হাত রেখে আমি স্লোগান দিয়েছি, রাজপথে মিছিল করেছি। আর সেই আবেগের জায়গা থেকেই আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা এটা দেখবেন। আমি মনে করি এদেরকে নিয়েই আগামী দিনে আমরা বরিশালকে গড়ে তুলব। আপনাদের সকলের আমি সহযোগিতা চাই। এই বরিশালবাসীর স্বপ্ন, একটি লালিত স্বপ্ন। আজকে বরিশাল একটি সুন্দর শহর, বরিশালকে একটি নিরাপদ শহর। বরিশালে আমার কন্যা, তোমার সন্তান, তোমার কন্যা সন্তান যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, সেরকম একটি শহর, একটি পরিষ্কার শহর, একটি আধুনিক শহর, একটি দুর্নীতিমুক্ত নগর ভবন বরিশাল পাশে দেখতে আমি আপনাদের সাথে কন্ট্রিবিউট হয়ে যাই। ঠিক সেরকম একটি শহর আমি বক্তৃতা ব্যক্ত করছি। আমি আমার আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আমার জীবনে সততার সাথে রাজনীতি করেছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারেনি। সুতরাং আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ঠিক ওরকম একটি পরিচালনা করতে চাই, যেটা পরিচালনা দীর্ঘদিনের স্বপ্ন। যে পরিচালে মডেল পরিচাল, যে আমার একটি পরিচাল, আমাদের ১৮টি সিটি পরিষেবা তারা একটি পরিণত মডেল সিটি কর্পোরেশন হতে পারে সেই সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছে। আমরা বরিশালে থাকি, যা বরিশালে জন্ম, বরিশালে বড় হয়েছি, আমাদের অনেক দায়িত্ব এই বরিশাল সুন্দর করার জন্য। সুতরাং আমি যে চিন্তা ভাবনা থেকে আমার নেতা যেমন দায়িত্ব উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, একটি নতুন বাংলাদেশ অঙ্গীকারের যে প্রধান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখেও আমাদের ভিতরে কাজ করতে হবে। সবার ভবিষ্যৎ সিটিজেন এই চিন্তা থেকে আমাদের আগামীতে ভবিষ্যৎকে যেতে চাই। এবং উনি গতকালকে আমাকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছিলেন, এবং যেহেতু আমরা গতকালকে ঠিকলে আমরা দায়িত্ব বুঝে নিয়েছিলেন, যার জন্য উনি প্রথম একটি কাজ উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের শহরটি যারা পরিষ্কার করে তারা অত্যন্ত অবহেলিত, তারা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, তাদের জীবন যখন অনেক কষ্টের। সুতরাং আমি আমার তরফ থেকে পক্ষ থেকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মকর্তাদের এখানে কর্মচারীরা আছেন তাদের জন্য একটি ঈদ উপহার দিয়েছেন। এবং এই মহতি উদ্যোগটা নিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই। কারণ শহর পরিষ্কার থাকলে আমাদের মন পরিষ্কার থাকবে, আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে, আমাদের আলো বাতাস, আমাদের আবহাওয়া পরিষ্কার থাকবে, যা আমরা সুন্দর পরিষ্কার তৈরি করতে পারবো। কারণ যে পরিচ্ছন্নতা কমই স্পষ্ট করে একদিন যদি শহর যে পরিষ্কার না আজকে সে পরিষ্কার, কিন্তু সেই শহর পরিষ্কার থাকবে। সুতরাং স্লোগান দেয় এটা কাজের উপর নির্ভর। সুতরাং আগামীতে কাজের মাধ্যমে এই টাকা বিতরণের মাধ্যমে আমিও ভাষণ করব এবং যে সাংবাদিক রাজ্যকে এটাই পরিষদের
আমি দেখছি আমাদের অনেক সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে আবেদন, আপনাদের সকলের সাহায্য সহযোগিতার জন্য, আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আপনারা আমাদের কাজকে তুলে ধরবেন, আমাদের ভয়কে তুলে ধরবেন, আমাদের ভিতর কোনো অসুখ কিছু থাকলে তুলে ধরবেন, কিন্তু ভুল তথ্য দিবেন। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন।